হ্যালো সবাইকে সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি, সেটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। সকাল সকাল স্নান পুজো সেরে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো চলে এসেছি স্টেশনে। আমরা যাব 9টার ট্রেনে। এখন বাজে 9:15 মতো। তো ঝুমা দেখছি আগেই চলে এসেছে, আর আমি এই মাত্র এলাম। তবে বুলটি মানসী ওরা দুজনে কিন্তু এখনও আসেনি। আমাদেরকে বলে দিয়েছে যে ট্রেনের টিকিটটা করে নিতে, তো আমরা আবার ট্রেনের টিকিটটা করে নিয়েছি ওদের জন্য। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব ওই টোটোতে করে 5 থেকে 7 মিনিট মতো, তো বেশিক্ষণ সময় লাগে না। তবুও একটু তাড়াতাড়ি এলাম, বলা যায় না, ট্রেনের ব্যাপার তো একটু আগে আসাই ভালো। তো আমি দেখো ঝুমাকে বলছিলাম যে আজকে দেখ আমি কিন্তু সব কিছু ম্যাচিং পরে এসেছি। এই যে কুর্তিটা যেই কালারের পরেছি সেম কালার, কানের গার্ডার, মোটামুটি আমার ব্যাগটাও সেই কালারেরই গেছে, আর জুতোটাও কিন্তু সেম কালার। তো সেটাই ওকে বলছিলাম যে আজকে আমার সব কিছুই ম্যাচ হয়ে গেছে। তো গল্প করতে করতে দেখছি এদিকে বুলটিও চলে এসেছে, কিন্তু মানসী এখনও আসেনি। জানো তো, মানসীর জন্যই কিন্তু আমরা 9টার ট্রেনটা ধরছি, কারণ ওর যেহেতু ছোট বাচ্চা আছে, সকাল সকাল কাজকর্ম পুজো স্নান সেরে কিন্তু বাচ্চা নিয়ে আসতে পারবে না। সেই জন্যই আমরা 8টার ট্রেনটায় গেলাম না, 9টার ট্রেনেই যাচ্ছি। ট্রেনটাতে তো আমরা যাব, কিন্তু প্রচুর ভিড় হয় যেহেতু অফিস টাইম, তো সেই জন্য ট্রেনটা খুব ভিড় হয়। বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে কি করে উঠবো সেটাই এখন ভাবছি। তো দেখো যেটা বললাম সেটাই, ট্রেনে তো উঠতেই পারছিলাম না, এত ভিড়, ঠেলে ঠুলে কোনো রকমে আমরা উঠেছি। তবে বসার জায়গা পাইনি, কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পর তারপর বসতে পেরেছিলাম। তো এই যে আমরা নেমে পড়েছি আমাদের স্টেশনে। এটা হচ্ছে ধুবুলিয়া স্টেশন। আমরা জিয়াগঞ্জ স্টেশন থেকে ধুবুলিয়া পর্যন্ত এলাম। এখান থেকে টোটো করে তারপরে যাব মায়াপুরে। অনেকজনই আছি, প্রায় 8জন 9জন মতো। তো একটা টোটোতে হবে না, বাচ্চা কাচ্চাও আছে 4-5টা, দুটো টোটো লাগবে। তো এখন সেটাই কথাবার্তা চলছে, কত ভাড়া, কোথায় নামবো না নামবো। তো এইদিকে ট্রেনের ওপরে মশলা মুড়ি কেনা হয়েছিল, তো মশলা মুড়িগুলো খাওয়া শুরু করতে না করতে আমাদের নামার টাইম হয়ে গেছে। সেজন্য আমরা ট্রেনে আর খেতে পারিনি, সবাই হাতে হাতে নিয়েই নেমে পড়েছিলাম। তো যাই হোক, আমাদের টোটো ঠিক করা হয়ে গেছে। দুটো টোটোতে আমরা যাচ্ছি। এই টোটোতে আছি আমি, মানসী, ঝুমা, বুলটি, মানে আমরা 4 বান্ধবী একটা টোটোতে আছি। আর আছে জয়ন্তদা, আর আছে দুটো বাচ্চা। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই টোটোটায় রয়েছে আমার কর্তামশাই, মানে আমার হাজব্যান্ড, আর বুলটির হাজব্যান্ড, আর 2-3টে বাচ্চা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। আর এই যে বুলটির কিন্তু মশলা মুড়ি এখনও খাওয়া শেষ হয়নি। ও ভীষণ আস্তে আস্তে করে খায়, ওর অনেক সময় লাগে খেতে। তো দেখো ও কিন্তু এখনও খাচ্ছে। তো অনেক দিনের ইচ্ছে আমাদের একসঙ্গে সবাই মিলে মায়াপুরে যাব। তবে এই কাজ সেই কাজ করে কিন্তু আমাদের আর যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেই দিন, আমরা যাচ্ছি। 2 দিনের জন্য যাচ্ছি, তবুও মনটা ভীষণ ভালো লাগছে। তো এই দেখো বড়দের টোটোটা ওভারটেক করে চলে গেল। এদিকে মানসীর ব্যাগ পড়ে গেছে নিচে, টোটোর সিটটা অনেকটাই ফাঁকা রয়েছে। ওর ছেলের দুধের জলের বোতল এটা ওটা ছিল, সেই ব্যাগটা নিচে পড়ে গেছে। তো ঝুমা আবার এনে দিল। তো এদিকে মানসীও কিন্তু ভীষণ খুশি, কারণ এতদিন ধরেও বলছিল আমার যাওয়া হবে না যাওয়া হবে না। কারণ এই কিছুদিন আগে কিন্তু ও মালদাতে গেছিলো, মালদায় ওদের বিয়ের নেমন্তন্ন ছিল, নিজেদেরই বিয়ে। তো 4-5 দিন ওখানে কাটিয়ে এসেছে। তারপর ওখান থেকে বাড়ি এসেছে, এই 2 দিন মাত্র হলো। তারপরে কি আর আমাদের সঙ্গে মায়াপুরে ঘুরতে যাওয়া যায়? ছেলের স্কুল আছে, বরের ব্যবসার কাজ টাজ, তো সেই জন্যই ওর যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ কালকে 9টার সময় ফোন করেছে রাত্রেবেলা যে আমিও তোদের সঙ্গে যাচ্ছি। কারণ প্রথমে আমরা সবাই মিলেই যাব ভেবেছিলাম, 4 জন একসঙ্গে, কিন্তু এই ওর বিয়ে টিয়ে ছিল, তারপর ওর শরীর অসুস্থ ছিল, সেই জন্য ও বলেছিল আমার আর মনে হয় যাওয়া হবে না, তোরাই যাস। কিন্তু কালকে রাত্রে 9টা 9:30টার দিকে ফোন করে বলল না আমারও যাওয়া হচ্ছে, বর বলেছে যেতে। তো ওটা শুনে ভীষণ খুশি আমরাও, আর ও তো দেখতেই পেলে কতটা খুশি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মায়াপুরে। তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম। আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। এর আগেও 2টো হোটেলে আমরা উঠেছিলাম, তো সেগুলো দেখার পর আমাদের পছন্দ হয়নি, তারপরে চলে এলাম এই হোটেলে। তো আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, সবাই মিলে একসঙ্গেই থাকবো। একটা ছেলেদের রুম আর একটা মেয়েদের রুম। এই যে এই রুমটা হচ্ছে মেয়েদের রুম, মানে আমাদের রুম। তো এই যে 2টো বেড জয়েন্ট করা রয়েছে, এসিও রয়েছে। যেহেতু গরমকাল, এসি না নিলে আবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে অসুবিধা হবে। আর
যেহেতু এটা হোটেল, বাড়ি তো নয় যে জানালা দরজা খুলে আমরা ঘুমাবো। আর এই যে এটা হচ্ছে ছেলেদের রুম। এই রুমটাও কিন্তু খুবই সুন্দর। এই বেডশিটগুলো পাতা রয়েছে ঠিকই, তবে এগুলো চেঞ্জ করে পরে আমরা হোয়াইট বেডশিটগুলোর কথাই বলেছিলাম, সেগুলো কিন্তু ওনারা আবার দিয়েও গেছিলো। তো যাই হোক, এখন আমরা এসে একটু সবাই মিলে রেস্ট করছি। যেহেতু জার্নি করে এসেছি, সবাই খুবই ক্লান্ত, প্রচণ্ড রোদ বাইরে। এতদিন তো বৃষ্টি হচ্ছিল, তবে আজকে ভীষণই রোদ। তো ওই জন্য সবাই মিলে এসি চালিয়ে একটু বসেছি। তারপরে সবাই মিলে এখন যাব খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া দাওয়া করে না এলে আবার ঘুমিয়ে পড়লে কেউ আর উঠতে পারবে না। তো সেই জন্যে আমরা আর চেঞ্জ করছি না, আগে যাব। হোটেলে আসার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়ার টিকিটটাও কেটে নিয়েছি, কারণ দেরি হয়ে গেলে পরে যদি আবার টিকিট না দেয়, সেই জন্য। তো যাই হোক, এখন আমাদের গল্পগুজব চলছে। তারপরে যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নেব। সবাই কিন্তু ভীষণ টায়ার্ড, এত গরম আর এত রোদ বাইরে। তো গল্পগুজব শেষ করে তারপরে সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম। এখন হালকা করে সাজুগুজু করছি। মায়াপুরের ভিডিওগুলো যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ভাবছি তোমাদেরকে আমি পার্ট পার্ট করে দেব। এইটা হচ্ছে প্রথম পার্ট। এরপরে যে প্রসাদ খেতে যাচ্ছি সেই সবগুলো দেখতে পাবে নেক্সট পার্টে। মানে প্রসাদ খাওয়া থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সেগুলো আমি নেক্সট পার্টে শেয়ার করব। তো চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সঙ্গে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। টাটা।